হাজিরানে মজলিসে তোমার বিবাহ পড়ানো হলো, তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলে? আপনি বলবেন কাবিল তো, আর না হয় বলবেন জি হ্যাঁ। ইচ্ছা করলে একবার বলবেন, ইচ্ছা করলে দুবার বলবেন, না হয় তিনবার বলবেন। হয় বলবেন জি হ্যাঁ কবুল করিলাম, আর না হয় বলবেন কাবিল তো, অর্থাৎ আমি স্ত্রী রূপে তাকে গ্রহণ করিলাম। যেমনই আপনি স্ত্রী রূপে গ্রহণ করলেন, কাবিল তো বললেন, আর অমনি আরশে মুআল্লাকা থেকে আল্লাহু রাব্বুল আলামিনের রহমত আর মাওয়াদ্দাত মহব্বত তখনই আল্লাহু রাব্বুল আলামিন ঢেলে দেন। আসমানি রহমত, জান্নাতি প্রেম, জান্নাতি প্রীতি আল্লাহু রাব্বুল আলামিন দুইজনের মধ্যেই ঢেলে দেয়। উদাহরণটা আপনাকে বলি। দেখা গেল স্বামী স্ত্রী তাদের বিবাহ হয়ে গেল, বিবাহ পড়ানোর পরে পরেই ছেলেটার ব্রেন খারাপ হয়ে গেল, ছেলেটা অসুস্থ হয়ে গেল, স্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হইল না, বাসর ঘর হইল না, সাক্ষাৎ হইল না, অসুস্থ হইয়া গেল। বলেন ওই স্বামীর জন্য মেয়েটা কত কাঁদে, স্বামীর জন্য মেয়েটা কত দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি ফেরত দাও। সে বলে আল্লাহ আমার স্বামীর কি হলো, আল্লাহ আমার নতুন জীবন দাও, আল্লাহ আমার স্বামীর হায়াত দারাজ করো, আল্লাহ আমার স্বামীকে তুমি সুস্থ করো, আমার স্বামীকে তুমি রোগ মুক্ত করো। এইরকম কেঁদে ব্যাকুল হয়ে যায়। বলেন কিসের কারণ? কিসের কারণ? ও তো দেখতেই পাইনি, ওর সঙ্গে তো সাক্ষাৎই হয়নি, ওর সঙ্গে তো মিলমিলাপি হয়নি, ওর সঙ্গে তো প্রেম নিবেদন হয়নি, কিছুই হয়নি। এত কান্না কিসের জন্য, এত ময়া কিসের জন্য, এত মমতা কিসের জন্য? আল্লাহ বলছেন মাওয়াদ্দাতান ওয়া রাহমা, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন বান্দারে, এটা আমার নিদর্শন রয়েছে, যদি তোমরা চিন্তা ভাবনা করো তাহলে দেখেন আল্লাহর মহব্বত হয়ে যায়, আল্লাহর তরফ থেকে তাদের উপরে প্রেম প্রীতি নাযিল হয়। না হলে আপনাকে বলি, অনেক সুন্দরী সুন্দরী মেয়ে কালো স্বামী নিয়ে সারা জীবনটা পার কইরা দিল, আবার অনেক সুন্দর সুন্দর যুবক একটা কালো মেয়ে সারা জীবন পার কইরা দিল। অনেক মাস্টার ডাক্তার বউটা করেছে সেই আগেকার যুগের বউ, বুঝতে পারছেন, কালো কালো দেখে বিয়ে করেছে, মাস্টার কিন্তু খুব সুন্দর, সারা জীবনটা কাটিয়ে দিল 70 বছর, 70 বছর 80 বছর পার হয়ে গেল। ওই মেয়েটার পেট থেকে 7-8টা বাচ্চা কাচ্চা জন্ম নিল। তাহলে বলেন একটা সুন্দর মানুষ, সুন্দর পুরুষ একটা কালো মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিল, কিসের জন্য? ওই রকম একটা সুন্দরী মেয়ে কালো স্বামী পেয়ে গেছে, এই কালো স্বামী নিয়ে সারা জীবন কাটিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের বিবাহ বন্ধনে বেঁধে দেওয়া হয় তখন আসমান থেকে আমার রহমত নাযিল হইয়া যায়। মাওয়াদ্দাতুর মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হয়ে যায়। এটাই হলো বিনি সুতার বন্ধন। একে কি বলা হয়? বিনি সুতার বন্ধন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যদি আপনি আঁচল ধরে টানেন তো আপনার হাল কি হবে বলেন? একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, সুন্দর মেয়ে, আপনার মন হয়ে গেছে যে মেয়েটা সুন্দরী, তো বাস খাপ করে যে আঁচলটা ধরলেন, আঁচল ধরে টানলেন, তো আপনার কি হবে? আশেপাশে যত লোকজন থাকবে আপনার ধোলাই চলবে, মারের উপরে মার চলবে, আপনাকে পিটিয়ে চামড়া তুলে দিবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই মেয়েটাই যদি আবার একটা লোক পাঠিয়ে দেন বিবাহের জন্য ওর বাবার কাছে, বলে আমি তারে বিবাহ করব, এই বলে যদি একটা লোক পাঠান, লোক পাঠিয়ে বিবাহ বন্ধনে যখন বেঁধে দেওয়া হয় তখন খালা ফুফু দাদু দাদি নানা নানি সব তখন আপনাকে নিয়ে পাগল হইয়া যায়। জামাই বাবু, শাশুড়ি চলে আসে জামাই বাবু, খালা শাশুড়ি চলে আসে জামাই বাবু, শালিরা চলে আসে সুন্দরী শালি, যেমন সুন্দরী বউ তেমনি সুন্দরী শালি, হ্যাঁ মারো হাতে তালি বলে না। তো এই সুন্দরী সুন্দর, কে এসে মিষ্টি খাওয়াচ্ছে, কে এসে মুখে রুমাল দিয়ে মুখ মুছিয়ে দিচ্ছে, কে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, কে বলছে দুলা ভাই এই দেখো তোমার শালি। তাহলে চিন্তা করেন না, একটু আগে যদি আঁচলটা ধরেছেন তো আপনার ধোলাই হয়ে গেছে, আপনার চামড়া 2 নম্বর। কিন্তু যেমনই বিবাহ বন্ধনে বেঁধে দেওয়া হলো তেমনি আপনার জন্য রসগোল্লা মিষ্টি চলে এলো, 3-4টা ডিম সিদ্ধ চলে এলো, আরেকজন খাইয়ে দিচ্ছে, আরেকজন মুখ মুছিয়ে দিচ্ছে। বলে এটা কি? এটা হলো আল্লাহর তরফ থেকে মাওয়াদ্দাত আর মহব্বত। একেই বলা হয় মুহাম্মদী বন্ধন। আল্লাহ রসুলের কত গুণ, আল্লাহ নবীর কত সিফাতে গুণী, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কত মর্যাদা, যে আল্লাহর নবীর নাম নিয়ে
এই নবীর নাম নিয়ে যখন আপনি বিবাহটা পড়িয়ে দিলেন তখন আপনার জন্য হালাল হয়ে গেল। একটা জন্তু আপনার জন্য হারাম, একটা জন্তু আপনার জন্য হারাম। দুনিয়াতে কোনো জন্তু হালাল নেই। আপনাকে আজকে বলে দিলাম, কান করে শুনেন, কোনো জন্তু হালাল নাই, সব জন্তু হারাম। কিন্তু কিছু জন্তু আছে একেবারে হারাম, হারামে মুগাল্লাজা, এ কোনোদিন হালাল হয় না। আর কিছু কিছু জন্তু আছে একে হালাল করতে হয়। দুয়াটা হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার। আপনার বাড়িতে মুরগি আছে, আপনি যদি মনে করেন মুরগির একটা ঠ্যাং কেটে খাবো আজ, কালকে একটা ঠ্যাং খাবো, হবে না। আপনার একটা ছাগল আছে, মনে করেন আজকে ছাগলের এক ঠ্যাং খাবো, কালকে এক ঠ্যাং খাবো, হবে না। ইসলাম দরদি ভাইরা আমার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। জবাই করলে আপনার জন্য হালাল হয়ে যাবে। আল্লাহর নবীর নাম যদি না নেওয়া হয়, আল্লাহর নাম যদি না নেওয়া হয়, তাহলে এটা আপনার জন্য হালাল হবে না। আপনি পোল্ট্রি মুরগি কিনবেন, পোল্ট্রি মুরগি কেনার পরও আপনার জন্য হারাম। আপনাকে ওটা হালাল করতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। বিটির বিহে দিবেন, গরুর মাংস পাওয়া গেল না, লে পোল্ট্রি লিয়ালে 1 কুইন্টাল। 1 কুইন্টাল পোল্ট্রি নিতে গেলে কটা পোল্ট্রি লাগবে জানেন? 2 কেজি করে হলেও 50টা লাগবে। বলেন 50টা মুরগি আপনি কখন জবাই করবেন আর কেমন করে করবেন? আপনি বলে দিলেন মুরগি এলাকা, পোল্ট্রি এলাকা, আপনি 1 কুইন্টাল মাংস দিয়েন, এ জবাই করতে শুরু করলো। বলেন কেমন করে জবাই করে? আপনি কি দেখেছেন? একদিন দিয়ে দেখেন, লাইন করে দেওয়া হয়, লাইন করে দিয়ে পা চাপিয়ে দেয়, একদিক থেকে কাঁটার উল্টাইয়া পাল্টাইয়া ছেড়ে দেয়, আর এদিকে ধটপট ধটপট করে, আর একজনা ডুবাই, আর একজনা ছিলে ছিলে দিয়ে প্যাকিং করে। আপনার 1 কুইন্টাল মাংস ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে আপনার ক্লিয়ার হয়ে যায়। একটা 2 কেজি ওজনের পোল্ট্রি যদি আপনি বলেন যে 2 কেজি ওজনের একটা পোল্ট্রি আমাকে জবাই করে দেন, তো ওরা জবাই করবে, আপনি পেচ্ছাপ ফিরতে যাবেন, পেচ্ছাপ ফিরে আস্তে আস্তে দেখবেন যে বাস প্যাকিং হয়ে গেছে। কেমন করে হয়? আমাদের একটা মুরগি জবাই করে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে পরিষ্কার করতে, আর ওটা আবার 5 মিনিটে কেমন করে হয়ে যায়? ইসলাম দরদি ভাইয়ের আমার বুঝার আছে। আপনাকে বলে গেলাম শুনেন, পোল্ট্রি বলেন আর যাই বলেন না কেন, আল্লাহর নাম নিয়ে যদি জবাই না করা হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার যদি না বলা হয়, তাহলে ওই মাংস আপনার জন্য হারাম। ভেবে চিন্তে খাবেন, ভেবে চিন্তে নেবেন। নিতে বা নিষেধ নয়, খান, খাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহর নাম নিয়ে খান। মা বোনেরা খানা। তাই আমি বলছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি নর নারী দিয়ে আমি ভবের বাজার বসালাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে ঢুকলেন, ওই গর্তের ভিতরে দেখছেন অনেক আবর্জনা, অনেক ঝুল, অনেক কিছু নোংরা। তিনি সমস্ত গুলাকে পরিষ্কার করতে লাগলেন। পরিষ্কার করে আবর্জনা গুলাকে সব বের করে ফেলে দিলেন, দিয়ে বললেন, উদখুলু ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি এই গর্তের মধ্যে ঢুকেন, আমি পরিষ্কার কইরা দিয়েছি। সুরাইতে পানি রেখে দিলেন, খাবার রেখে দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখান থেকে ফিরে চলে এলেন। আল্লাহর নবী ধ্যান বসলেন, আল্লাহ নবী ধ্যানে বসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম তিনি স্মরণ করলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাহিনা নয়, 2 মাহিনা নয়, 6টি মাহিনা আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মদনী ওই হীরা গর্তের মধ্যে সাধনা করলেন। তিনি ধ্যানে রত থাকলেন আর আল্লাহকে বলেন, আল্লাহ সারা পৃথিবীতে মানুষ আর মানুষ নাই, মানুষ অমানুষ হয়ে গেছে, মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার, মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করতে লেগেছে। এ রব্বুল আলামিন, তুমি এই মানুষের জন্য জীবন বিধান দাও। বেআইনি ভাবে চললে মানুষ বাঁচবে না, মানুষ মারা যাবে। দুনিয়াতে শান্তির সঙ্গে সে বসবাস করতে পারে না। তাই শান্তির সঙ্গে বসবাস করতে গেলে আইন নিয়ে চলতে হবে। দেখেন আমাদের ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে, হ্যাঁ, সরকারি কত আইন আছে, আপনাকে এই আইন মেনে চলতে হবে। আইন যদি লঙ্ঘন করে আপনার জন্য জেল হবে। আপনি রাস্তাতে যাবেন, বেশি দূর নয়, আপনার এই জাতীয় সড়কে 34 নম্বরে গিয়ে দাঁড়ান, দেখবেন কত গাড়ি যায়, কত গাড়ি যায়, 4 চাকা যাচ্ছে, 10 চাকা যাচ্ছে, 18 চাকা যাচ্ছে, এসবি যাচ্ছে, এসিএসটি যাচ্ছে, এসবিএসটিসি যাচ্ছে, আবার রকেট যাচ্ছে, মেলা গাড়িগুলো যাচ্ছে। আপনি পিছন দিকে যখন তাকাবেন, লেখা আছে ট্রাফিক আইন মেনে চলুন। পিছনে কি লেখা থাকে? ট্রাফিক আইন মেনে চলুন। তাহলে এই আইন আপনাকে মানতে হবে। বেআইনি ভাবে চললেই যে গর্ততে গাড়িটা পড়বে, আর না হয় কোনো পুলের সঙ্গে নিয়ে ধাক্কা লাগবে, আর না হয় 10 টাকা